মাইবুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 প্রথম শ্রেণী অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম এই ফাঁকা জায়গায় পরীক্ষার্থীর নাম লিখে নিতে হবে। বিদ্যালয়ের নাম এখানে নিজের বিদ্যালয়ের নাম লিখে নিতে হবে। ক্রমিক সংখ্যা এখানে রোল নাম্বার লিখে নিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। 1 নম্বরে রয়েছে সবচেয়ে বড়টায় গোল করো, এভাবে গোল করতে হবে। ক নম্বরে দেখো 4টি সংখ্যা দেওয়া রয়েছে 15, 12, 30, 16। এখানে 30 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাই 30কে গোল করে নিতে হবে। খ নম্বরে দেখে নেব, এখানেও 4টি সংখ্যা দেওয়া রয়েছে 20, 11, 14, 17। এখানে 20 সবচেয়ে বড় সংখ্যা, তাই 20কে গোল করে এভাবে নিতে হবে। গ নম্বরে দেখো এখানেও 4টি সংখ্যা দেওয়া রয়েছে 41, 36, 25, 48। এখানে 48 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাই 48কে গোল করে নিতে হবে। ঘ নম্বরে এখানেও 4টি সংখ্যা দেওয়া রয়েছে 29, 55, 19, 32। এখানে 55 সবচেয়ে বড় সংখ্যা, তাই 55কেও গোল করে নিতে হবে। এরপরে 2 নম্বরে রয়েছে ঠিক মতো এই চিহ্ন বা এই চিহ্ন বসাও। এই চিহ্নকে বলা হয় লেস দেন, মানে ক্ষুদ্রতর বা ছোট, আর এই চিহ্নটিকে বলা হয় গ্রেটার দেন, মানে বড়, বৃহত্তর। ক নম্বরে দেখো দুটো সংখ্যা দেয়া রয়েছে 69 আর 99। দুটো সংখ্যার মধ্যে 99 বড়। দেখো এই চিহ্নটি একদিকে বন্ধ রয়েছে আর এক পাশে খোলা রয়েছে। খোলা অংশ যেই দিকে রয়েছে সেই দিকে বড় সংখ্যাটি বসাতে হয়, তাহলে বড় সংখ্যার দিকে খোলা মুখটি বসবে, তাহলে এই চিহ্নটি এখানে বসাতে হবে। এবার খ নম্বরে দেখো 95 আর 90। 95 বড় সংখ্যা, তাহলে এই চিহ্নের খোলা মুখটি 95-এর দিকে বসবে। এরপরে আছে গ নম্বরে 74, 47। 74 বড় 47-এর থেকে, তাই এই চিহ্নটি এখানে বসবে, খোলা অংশটি বড় সংখ্যার দিকে থাকবে। এবার ঘ নম্বরে রয়েছে 87 আর 69। 87 69-এর থেকে বড়, তাই এই চিহ্নটি এখানে বসবে, খোলা অংশটি বড় সংখ্যার দিকে থাকবে। উম নম্বরে আছে 53 আর 77। 77 বড় 53-এর থেকে, তাই খোলা এই চিহ্নটি এখানে বসবে, খোলা অংশটি বড় সংখ্যার দিকে থাকবে। এরপরে 4 নম্বরে রয়েছে 88, 95। 95 88-এর থেকে বড়, তাই এই চিহ্নটি এখানে বসবে, খোলা মুখটি বড় সংখ্যার দিকে থাকবে। এরপরে 3 নম্বরে রয়েছে আগের, পরের ও মাঝের সংখ্যা লেখো। এখানে দেখো ক নম্বরে আছে 8, 10, 3, 83। 83-র আগের সংখ্যা এখানে লিখতে হবে ফাঁকা ঘরে। 83-র আগে হয় 82। খ নম্বরে রয়েছে 44। 44-এর পরের সংখ্যা লিখতে হবে, তাহলে 44-এর পরে হয় 45। এরপরে গ নম্বরে রয়েছে 23, মাঝখানে ফাঁকা, পরের ঘরে রয়েছে 25। 23 তারপরে মাঝের সংখ্যা হবে 24। 24-এর পরে হয় 25, হয়ে গেল। এবার ঘ নম্বরে রয়েছে, এই নাম্বারটা ভুল দেওয়া আছে, ঘ নম্বর হবে 67। এখানে দেখো 69 দেওয়া আছে, 67-এর পরে হয় 68। 67, 68, 69, হয়ে গেল। এবার 4 নম্বরে দেখো কি রয়েছে। 4 নম্বরে রয়েছে কোন সংখ্যাটা উল্টে দিলে একই থাকে লেখো। ক নম্বরে রয়েছে 5টি সংখ্যা 74, 33, 52, 31, 37। এখানে এই সংখ্যাগুলির মধ্যে দেখো 33 একই, দুটো সংখ্যা একই, 3 3। এই সংখ্যা দুটোকে উল্টে দিলে একই থাকে এখানে, তাই 33 সংখ্যাটি লিখতে হবে। খ নম্বরেও 5টি সংখ্যা দেওয়া রয়েছে 25, 54, 21, 71, 11। এখানে দেখো 11 দুটো সংখ্যা একই,
তাই এই সংখ্যা দুটোকে উল্টে দিলে একই সংখ্যাই থাকে, তাই এখানে 11 লিখতে হবে। গ নাম্বারে রয়েছে 44, 53, 62, 75, 26। এখানে দেখো 44 দুটো সংখ্যা একই, উল্টে দিলেও একই থাকে, তাই এই খোপে 44 বসবে। ঘ নাম্বারে রয়েছে 61, 75, 77, 73, 72। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানেও দেখো 77 দুটো 7 একই, উল্টে দিলে একই হবে, তাই এই বক্সে 77 হবে। উম নাম্বারে 18, 28, 88, 75, 63। এখানে দেখো 88 সংখ্যাটি একই, দুটো 8, উল্টে দিলেও দুটো 8ই থাকবে, তাই এই বক্সে 88 লিখতে হবে। চ নাম্বারে রয়েছে 35, 47, 83, 22, 49। এখানে দেখো 22 হচ্ছে দুটো একই সংখ্যা, এই সংখ্যা দুটিকে উল্টে দিলে একই সংখ্যাই থাকবে, তাই এখানে এই বক্সে 22 লিখতে হবে। এরপরে 5 নাম্বারে রয়েছে 1 যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। দেখো এখানে যোগ চিহ্ন দেওয়া রয়েছে কিছু অঙ্কে, আবার কিছু অঙ্কে বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে। ক নাম্বারে রয়েছে 67 যোগ 1। 67 সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে হবে 68, এই বক্সে 68 লিখতে হবে। খ নাম্বারে রয়েছে 57 যোগ 1। 57-র সাথে 1 যোগ করলে 58 হবে, 5 10 8, 58। ক নাম্বারে রয়েছে 45 যোগ 1। 45-এর সঙ্গে 1 যোগ করলে 46 হয়, 4 10 6, 46। ঘ নাম্বারে রয়েছে 65 বিয়োগ 1। এখানে বিয়োগ মানে বাদ দিতে হবে, 65 থেকে 1 বাদ দিলে হয় 64, 6 10 4, 64 এখানে লিখতে হবে। উম নাম্বারে 38 বিয়োগ 1। বিয়োগ মানে বাদ দিতে হবে 1, 38 থেকে 1 বাদ দিলে হয় 37, 3 10 7, 37 এখানে লিখতে হবে। চ নাম্বারে আছে 58 বিয়োগ 1। 58 থেকে 1 বাদ দিলে হয় 57, 5 10 7, 57 এই বক্সে 57 লিখে নিতে হবে। এরপরে 6 নাম্বারে রয়েছে নানাভাবে 10 বানাও। এখানে দেখো গোল করে 10 লেখা রয়েছে, এখানে দুটো ঘর করে দেওয়া রয়েছে, দুটো ঘরের মাঝখানে দুটো সংখ্যা বসাতে হবে, দুটো সংখ্যা যোগ করলে যেন 10 হয়। তাহলে আমি এখানে লিখে নিয়েছি 1 2 3 4 5। এবার 1-এর সঙ্গে এখানে 9 লিখব, 9 যোগ করলে হয় 10। দেখো যোগ চিহ্ন দেওয়া রয়েছে, 1-এর সঙ্গে 9 যোগ করলে 10 হয়। এরপরে রয়েছে 2, 2 যোগ 2-এর সঙ্গে 8 যোগ করলে হয় 10, তাই এইখানে 8 লিখতে হবে। এবার 3, 3-এর সঙ্গে 7 যোগ করলে 10 হয়, তাহলে 7 লিখতে হবে এই ঘরে। এরপরে 4, 4-এর সঙ্গে 6 যোগ করলে হয় 10, তাই এখানে 6 লিখতে হবে। শেষে রয়েছে 5, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়, তাহলে এই ঘরে 5 লিখে নিতে হবে। 7 নম্বরে দেখো লেখা আছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লেখো। এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্ক মনে মনে ভেবে অঙ্কটি সমাধান করতে হবে। প্রথম প্রশ্ন, টিপাই 1 জোড়া কাঁচকলা কিনলো। 1 জোড়া মানে দুটো কাঁচকলা, 4.5 টাকা দাম। 4.5 টাকা মানে 4 টাকা 50 পয়সা। টিপাই 5 টাকার একটি কয়েন দিল। দিলু কাকা বেচছিলেন, দিলু কাকা বিক্রি করছিলেন কলাগুলো। দিলু কাকাকে টিপাই 5 টাকা দিল। এবার কত ফেরত পাওয়া যাবে বলো তো? 5 টাকার থেকে 4.5 টাকা বাদ দিলে হয় 50 পয়সা, তাহলে এখানে 50 লিখতে হবে। একটা 50 পয়সা ফেরত দিলেন। খ নাম্বারে রয়েছে আয়ুব চাচা ফুলকপি বেচছেন, জয়নাল দাদা দুটো কপি নিয়েছেন, 30 টাকা দাম। তাহলে দুটো কপির দাম কত? 30 টাকা। দাদা 50 টাকার নোট দিলেন। 50 টাকার নোট যদি দেয়, কপি দুটোর যদি 30 টাকা দাম হয়, তাহলে সে 20 টাকা পাবে ফেরত। চাচা একটা 20 টাকার নোট ফেরত দিলেন, এখানে তাই 20 লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের সমাধানগুলি দেখে নিই। 8 নম্বরে কি রয়েছে? 8 নম্বরে রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো।
ক নম্বরে দেখো কি লেখা আছে, বাবা জাল ফেলে 9টা মাছ ধরলেন। বাবা কটা মাছ ধরলেন? 9টা। দাদা ছিপ দিয়ে 7টা মাছ ধরলো। মোট কটা মাছ ধরা হলো? এখানেই সমাধানটা লিখে করতে হবে। প্রথমে লিখতে হবে 9টা মাছ, তার নিচে লিখতে হবে 7টা মাছ। মোট কটা মাছ ধরলো? 9-এর সাথে 7, এখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করতে হবে। 9 আর 7 যোগ করলে হয় 16। এখানে দেখো তাই 16 লিখেছি। তাহলে উত্তর লিখতে হবে মোট 16টি মাছ ধরা হলো। এবার দেখো খ নম্বরে আছে, একটা গাড়িতে 7 জন উঠল, পথে 3 জন নেমে গেল। নেমে গেল মানে চলে গেল, মানে কমে গেল, তাই না? কমে গেলে কি হয়? বিয়োগ। গাড়িতে কতজন রইল? তাহলে এখানে লিখে নিতে হবে 7 জন, তার নিচের কি লিখব? 3 জন, বিয়োগ চিহ্ন দিতে হবে। তারপরে 7-এর থেকে 3 বাদ দিলে হবে 4 জন। উত্তরে লিখতে হবে গাড়িতে 4 জন রইল। এরপরে গ নাম্বার, আসিফকে তার চাচা 4টে লিচু দিল। কটা লিচু দিল? 4টে লিচু। ফুপু আরও 6টা লিচু দিল, মানে বাড়লো, তাই না? বাড়লে হয় যোগ। আসিফের মোট কটা লিচু হলো? তাহলে উপরে লিখে নিতে হবে 4টে লিচু, নিচে লিখে নিতে হবে 6টা লিচু। এবার বাড়লো তাই যোগ চিহ্ন দিতে হবে, যোগ করতে হবে। 4 আর 6 যোগ করলে কত হবে? 10। 10টা লিচু। উত্তর কি হবে? আসিফের মোট 10টা লিচু হলো। আজ এ পর্যন্তই। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।